এরা বক্তারা মিলে, দায়ী মিলে আপনার দিন বরবাদ করে দেবে। এটা আবার মুসলিম শরীফের মধ্যে আমার নবীও বলেছেন, তো সাতাকুনু দুআ ইলা আবওয়াবে জাহান্নাম। কিছুদিন পরে দায়ী বের হবে, দায়ী বক্তা। এরা কি করবে? ইলা আবওয়াবে জাহান্নাম, মানুষকে জাহান্নামের রাস্তায় ডাকবে। ফামান আজাবাহুম কাযাফুহু ফিহা আও কামা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যারা তাদের ডাকে সাড়া দেবে তারাও ওই জাহান্নামে নিক্ষিপ্ত হবে। তখন হযরত হুযায়ফা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, এরা দেখতে কেমন হবে? কো দেখতে তো আমাদের মতো, ইয়াতাকাল্লামুনা বিআলসিনাতিনা, আমাদের মতো কথা বলে। তো ইয়া রাসূলুল্লাহ আমি কি করব? কো তুমি সব সময় জামাতুল মুসলিমিনের সাথে থাকবে, মুসলমানের সংখ্যা গরিষ্ঠের সাথে, উলামায়ে কেরামের সংখ্যা গরিষ্ঠের সাথে থাকবে। তখন হযরত হুযায়ফা বলতেছেন, যদি না বুঝি কে বড় কে ছোট, কফাতাজিল তিলকাল ফারাকুল্লাহ, সবাই থেকে নিজেকে গুটিয়ে রাখো, ঘরের মধ্যে থেকে ঈমান বাঁচিয়ে রেখে যদি গাছের শিকড়কেও জীবন ধারণ করতে হয় জীবন ধারণ করো, কারো সাথে যাইও না, যেভাবে ছিলা সেভাবে থাকো, যেভাবে ছিলা সেভাবে থাকো। তা আমি আপনাদেরকে মূল পয়েন্ট কি বোঝাতে চাচ্ছি, প্রত্যেক জায়গার মধ্যে শয়তান যতদিন দুনিয়াতে ওয়াসওয়াসা ততদিন থাকবে। রবিউল আউয়াল শরীফ আসছে, ওয়াসওয়াসা থাকবে। আপনি কি করবেন? আপনি ওয়াসওয়াসার পিছনে হাঁটবেন, তাহলে তো ধরা খেয়ে গেছে। হযরত আবু বকর সিদ্দিক বলতেছেন, একামত দিবা? আচ্ছা দাও। একামত দিল, সবাই নামাজে দাঁড়িয়ে গেছে। খুব মন দিয়ে শুনবেন, আমরা শেষের দিকে। আবু বকর সিদ্দিক নামাজে, সাহাবায়ে কেরাম ওয়াহুম সুফুফুন ফিস সালাত, সবাই নামাজ শুরু হয়ে গেছে। আমার নবী আসছেন পিছন থেকে। আমার নবী কাতারগুলো ফাঁক করে করে সামনের কাতারে যাচ্ছে। সাহাবায়ে কেরাম যে আমার নবীকে দেখেছেন তালি দেওয়া শুরু করেছে, তালি দেওয়া শুরু করেছে। প্রথম কাতারে তালি, দ্বিতীয় কাতারে তালি। আপনারা চোখ বন্ধ করে ওই মজলিসটা খেয়াল করেন, আমার নবী ঢুকতেছেন, সাহাবায়ে কেরাম সমানে তালি দিচ্ছে, তালির আওয়াজ হচ্ছে। এক পর্যায়ে আবু বকর সিদ্দিক পিছনে ফিরে তাকিয়েছে। ইমাম পিছনে ফিরে তাকালে সিনা সহ ঘুরে যায় নাই, তো সিনা সহ ঘুরে গিয়ে নবীর দিকে তাকিয়েছেন। নামাজ ভেঙে গেছে? আচ্ছা নামাজ ভাঙে নাই। দেখেন কি অবস্থা। আপনারা বলতেছেন আমার মতো আর তোমার মতো। হযরত আবু বকর সিদ্দিক ফানাজারা, আমার নবীর দিকে তাকালেন। আমার নবী ফাআশারা ইলাই, আমার নবী হাতে ইশারা করলেন, আবু বকর নামাজ কন্টিনিউ করো। আমার নবী ইশারা করার দের আসরের নামাজের মধ্যে ফারাফা ইয়াদাই, আবু বকর নিজের দুই হাত আল্লাহর দরবারে তুলে দিলেন। আল্লাহ তোমার শুকরিয়া, কুহাফার ছেলে আবু বকরকে তুমি কেমনে ঈশান দিলা? আবু বকর কেমনে সেই নামাজের ইমামতিতে দাঁড়ালো, যেই নামাজের মুসল্লির কাতারে ইমামুল মুরসালিন দাঁড়ালো, সেই নামাজের ইমামতির কাতারে কুহাফার ছেলে আবু বকরকে কেমনে তুমি দাঁড় করাই দিলা? আল্লাহ তোমার শুকরিয়া। নামাজে হাত উঠেছে।